নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি ব্রে আপনাদের সামনে যে সপ্তাহটা আসছে সেই সপ্তাহের রাশিফল আপনাদেরকে বলতে এসেছি। তো রাশিফলটা হচ্ছে আমি বলছি 6ই জুলাই থেকে 12ই জুলাই, অর্থাৎ আগামীকাল যে সোমবার থেকে নেক্সট যে রোববার আপনাদের কীরকম যাবে না যাবে সে সম্বন্ধে বলবো। প্রথমে আমি যেটা বলে থাকি, লাকি কালার। মেষ রাশিতে কামিং উইকের লাকি কালার হচ্ছে হলুদ, বৃষ রাশিতে অফ হোয়াইট, মিথুন রাশিতে কমলা, কর্কট রাশিতে স্কাই ব্লু, সিংহ রাশিতে পিচ, কন্যা রাশিতে মেরুন, তুলা রাশিতে গৈরিক, বৃশ্চিক রাশিতে সিলভার, ধনু রাশিতে সোনালি হচ্ছে কামিং উইকে লাকি কালার, মকর রাশিতে সবুজ, কুম্ভ রাশিতে সাদা হচ্ছে লাকি কালার এবং মীন রাশিতে খয়েরি হচ্ছে দেখাচ্ছে যে লাকি কালার। তো এই যে আমি রাশিফলটা তৈরি করছি সেটা কিন্তু ট্রানজিট ভিত্তিক। তো এই সময় দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত জিনিস ঘটছে, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু বুধ কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে রয়েছে, কিন্তু সেটা 7 তারিখ অর্থাৎ মঙ্গলবার কিন্তু যেহেতু বুধ বক্রী রয়েছে এবং যখন বক্রী থাকে স্পিডটা যেহেতু গ্রহের কম থাকে অপেক্ষাকৃত, দেখা যাচ্ছে ওই বুধ কিন্তু কর্কটের আগে যে মিথুন রাশি রয়েছে সেখানে চলে যাচ্ছে এবং রবির সঙ্গে অবস্থান করছে এন্টায়ার সপ্তাহ। এটা একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ট্রানজিটে। এবং এছাড়াও যেটা দেখা যাচ্ছে, চন্দ্র বর্তমানে থাকবে হচ্ছে আপনার মীন রাশিতে, শনি যেখানে রয়েছে সেই চন্দ্রের কিন্তু মীন রাশির থেকে মেষ রাশি হয়ে সপ্তাহ শেষে কিন্তু থাকবে মঙ্গলের সঙ্গে চন্দ্র বৃষ রাশিতে, অর্থাৎ মঙ্গল রয়েছে বৃষ রাশিতে এবং রবি রয়েছে আগেই বললাম মিথুন রাশিতে, বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে এবং শুক্র আর কেতু রয়েছে সিংহ রাশিতে, আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে। এ সপ্তাহে মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহে প্রথমার্ধে অর্থ ব্যয়ের কারণে দুশ্চিন্তা আসলেও সপ্তাহের শেষে অর্থের আমদানির জন্য মেজাজটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। মাফ করবেন। মায়ের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, রং ইনফরমেশনের জন্য কোনো ট্রাবল চলে আসতে পারে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের প্রফেশনালদের জন্য উত্তম সময়, সরকারি ডকুমেন্টসের সমস্যা কিন্তু চলে আসতে পারে, কথাবার্তায় অসংযম এড়াতে হবে, না হলে শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, নিজের অর্থকরী সিদ্ধান্ত নিজের কাছে রাখাই কিন্তু এ সপ্তাহে আপনার জন্য ভালো। আর লাকি কালার যদি আপনার যেটা আছে সেটা ইউজ করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ফলদায়ী। এ সপ্তাহে বৃষ রাশিতে যেটা দেখা যাচ্ছে, অর্থ সম্বন্ধীয় ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিতে পারেন বা ইনভেস্টমেন্টের ব্যাপারে ডিসিশনে পৌঁছাতে না পারার জন্য কোনো বড় লাভ কিন্তু আপনি ফসকাতে পারেন। ধর্মীয় স্থানে ভ্রমণ যোগ রয়েছে, গৃহস্থ সুখে ঘাটতি আসতে পারে, সন্তানের ব্যাপারে শুভ সময়, কোনো ব্যাপারে বাহ্যিক চাপ আসতে পারে অনুমান করে সেই ব্যাপারে কিন্তু আপনাকে মানসিক প্রস্তুতি রাখতে হবে। লাকি কালার যদি ইউজ করতে পারেন এ সপ্তাহে সেটা আপনার জন্য ভালো। এরপরে চলে আসছি মিথুন রাশিতে। এই সপ্তাহে মিথুন রাশিতে দেখা যাচ্ছে যে অর্থকরী ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সরকারি চাকরি বা সরকারি কাজ ইন্টারভিউয়ের যোগ কিন্তু আপনার রয়েছে, সরকারি কন্ট্রাক্টরদের জন্য অনুকূল সময়, মাইন্ডে কোনো কারণে ডিপ্রেশন চলে আসতে পারে, মিডিয়াতে যারা রয়েছেন তাদের জন্য ফেভারেবল টাইম, কর্মস্থলে সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, বাজে কোনো স্মৃতি আপনার মাথায় এলে সেটা কিন্তু আপনি এ সপ্তাহে পাত্তা দেবেন না, এটা আপনার জন্য ভালো। আর যদি লাকি কালার ইউজ করতে পারেন সেটা কিন্তু তার জন্য আপনি কিন্তু বেনিফিটেড হবে। কর্কট রাশিতে এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে কোনো কনফিউশনে আপনি ভুগতে পারেন, ডকুমেন্টস রিলেটেড ম্যাটারে গোলযোগ সৃষ্টি হতে পারে, কোনো রসিদ হারিয়ে ফেলে অর্থাৎ কোনো রসিদ আপনার যদি চলে যায় তাহলে কিন্তু বিপদের সূচনা সেখান থেকে হতে পারে। রসিদ অতি অবশ্যই সাবধানে রাখবেন, মোবাইল সাবধানে রাখুন, বিজনেসে লাভ হবে, নতুন
বন্ধুর সঙ্গে কিন্তু পরিচয় ঘটতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা কিন্তু রয়েছে। নতুন কোনো উদ্ভাবনী আইডিয়া কিন্তু আপনার মাথার মধ্যে চলে আসতে পারে, এবং এ সপ্তাহে যদি আপনি আপনার লাকি কালার ইউজ করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো। এ সপ্তাহে সিংহ রাশিতে যেটা দেখা যাচ্ছে, চ্যারিটিতে অর্থ ব্যয় হতে পারে। নতুন গৃহ কেনার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করতে পারেন। কোনো ছোট ভুলের কারণে ট্রাবল চলে আসতে পারে। পত্নীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, বা তার শারীরিক সমস্যা কিন্তু চলে আসতে পারে। চাকরির স্টেবিলিটির অভাব। বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু অনুকূল সময়। চ্যালেঞ্জ এলেও হতাশ কিন্তু আপনি হবেন না। লাকি কালার যদি আপনি ইউজ করতে পারেন সিংহ রাশির জন্য, তাহলে কিন্তু সেটা আপনার জন্য এই সপ্তাহে ভালো। এই সপ্তাহে কন্যা রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, চাকরি পাবার স্কোপ বহাল থাকবে, তবে চাকরির ব্যাপারে ডকুমেন্টের কোনো প্রতিবন্ধকতা ফেস আপনি করতে পারেন। বিজনেস কমিউনিকেশনের কাজে সফলতা লাভ। সমাজে ঋত প্রেস্টিজ ফেরত পেয়ে যেতে পারেন। স্টার্ট আপ বিজনেসম্যানদের জন্য অনুকূল টাইম। কারোর ওপর বেশি ডিপেন্ড না করাই ভালো। কারোর বিরূপ কথা মাথায় রাখবেন না, কারণ এটি আপনার প্রোগ্রেসের সময়। লাকি কালার যদি এই সময় ইউজ করতে পারেন সেটাও আপনার জন্য খুবই ভালো। এ সপ্তাহে তুলা রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ক্রনিক হেলথ ইস্যু আপনাকে ভোগাতে পারে। চাকরিস্থলে মোবাইল ফোন কম্পিউটারে কোনো গোলযোগের কারণে সমস্যা কিন্তু তৈরি হতে পারে। চাকরিতে হঠাৎ পরিবর্তন যোগ রয়েছে। রিলেশনশিপে সমস্যা চলে আসতে পারে। পত্নীর নামে অ্যাকাউন্ট থাকলে অর্থ বৃদ্ধি হতে পারে। বাড়ির মানুষদের হেলথ ইস্যু নিয়ে চিন্তিত আপনি থাকতে পারেন। দিনের একটা সময় বেছে নিয়ে চিন্তামুক্ত থাকুন, সফল হবেনই। লাকি কালার যদি ইউজ করতে পারেন সেটা আপনার জন্য এ সময় যথেষ্ট ভালো। এ সপ্তাহে বৃশ্চিক রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পিতার আনুকূল্যে প্রতিকূলতা পার করতে পারেন। ফরেন ট্রাভেলের যোগ রয়েছে। নার্ভের সমস্যা চলে আসতে পারে। দরকারি কোনো ডকুমেন্ট হারিয়ে ফেলতে পারেন। দাঁত নিয়ে সমস্যায় পড়তে পারেন। কর্মস্থলে পরিশ্রম বিমুখ হলে সমস্যা তৈরি হতে পারে। শত্রুতা এলেও তার সমাধান আপনি করে নিতে পারবেন। পরিস্থিতিকে মোকাবিলা করবার জন্য একটু কঠোর হয়তো আপনাকে হতে হবে। লাকি কালার যদি আপনি ইউজ করতে পারেন বৃশ্চিক রাশির জন্য, সেটা কিন্তু আপনার জন্য এ সপ্তাহে যথেষ্ট ভালো। এ সপ্তাহে ধনু রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, নিকটজনের মানুষের থেকে বঞ্চিত হচ্ছেন এরকম ফিলিং কিন্তু চলে আসতে পারে। বেকার খরচ হবার সম্ভাবনা রয়েছে। শত্রুর থেকে ক্ষতি হতে পারে। সম্পত্তিগত টেনশন কিন্তু চলে আসতে পারে। নতুন বাধা নতুন বাড়ি কেনবার কিন্তু ইচ্ছে আপনার মধ্যে জন্মাতে পারে। কর্মস্থলে কারোর সঙ্গে বদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। ধর্ম নিরপেক্ষতাকে প্রাধান্য আপনি এই সপ্তাহে দিতে পারেন। হঠাৎ কোনো অভিলাষের স্বাদ পূরণ কিন্তু হতে পারে এ সপ্তাহে। আর লাকি কালার যদি আপনি ইউজ করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্টই ভালো এ সপ্তাহে। এ সপ্তাহে মকর রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পর্যাপ্ত লাভের সম্ভাবনা থাকলেও কোনো বিজনেস ডিসিশনে ভুলবশত তা আটকে যেতে পারে। ঋণের বোঝা বাড়তে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য অনুকূল সময়। শিল্পসত্তার বিকাশ। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অনুকূল সময়। ইউরিনাল ট্রাভেলে কষ্ট কিন্তু আপনি পেতে পারেন। দরকারি কোনো কিছু আর কি আপনি এ সময় খোয়াতেও কিন্তু পারেন, সুতরাং দরকারি জিনিসটা সাবধানে রাখবেন। কোনটায় আপনার ভালো হয় এবং কোনটায় খারাপ হয় সেটা কিন্তু আপনাকে এ সপ্তাহে নজরে রাখতে হবে। আর লাকি কালার যদি ইউজ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো এ সময়। এই সপ্তাহে কুম্ভ রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, হজমের সমস্যা চলে আসতে পারে। ঠান্ডা খাবার আপনাকে আকর্ষিত করতে পারে, বা ঘটনাচক্রে বাসি খাবারই আপনাকে খেতে হচ্ছে বলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ বাসি খাবার কিন্তু আপনি এই সময় খাবেন, এটা কিন্তু দেখাচ্ছে, সেটা আপনি বুঝে খাবেন। ভ্রমণে আনন্দ লাভ। লোন লোন নিতে চাইলে তার ডকুমেন্টের কোনো সমস্যায় বাতিল হয়ে যেতে পারে। রিল্যাক্সে সময় কাটানোর ইচ্ছা জাগ্রত হবে। কোনো
অপবাদ শুনতে হয়তো হতে পারে, খুঁটিনাটি জেনে পদক্ষেপ নেওয়া কিন্তু অত্যন্ত দরকার। লাকি কালার যদি ইউজ করতে পারেন কুম্ভ রাশির যারা জাতক জাতিকা, সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। মীন রাশিতে এই সপ্তাহে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, চালাকি করবার প্রতি ঝোঁক কিন্তু আপনার জন্মাতে পারে। মনোভাবে অনড় থাকলেও তা কিন্তু পরবর্তী সময় চেঞ্জ হয়ে যাবে। কথা আপনি লুকিয়ে রাখতে চাইলেও তা প্রকাশ করে ফেলবেন। এডুকেশনে সাফল্য বাট সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এই বিষয়ে এই রাশির পড়ুয়াদেরকে, মানে এই বিষয়টাই এই রাশির পড়ুয়াদেরকে সতর্ক করা হচ্ছে যে সিলি মিস্টেকে কিন্তু আপনার সমস্যা কিন্তু বাড়বে, ওইটাকে আপনাকে নজর দিতে হবে। পেট সংক্রান্ত সমস্যা জ্বালাতে পারে, কোনো বিরূপ আচরণ সহ্য করতে হতে পারে। বাড়ি ক্রয়ের ইঙ্গিত রয়েছে এই সপ্তাহে। আর লাকি কালার যদি আপনি ইউজ করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো। আমি দেখুন ভিডিওর প্রথমেই কিন্তু লাকি কালার আপনাদেরকে বলে দিয়েছি। এবার যেটা বলবো, এ সপ্তাহে কিছু রিচুয়ালস আপনি যদি করতে পারেন সেটাও আপনার জন্য ভালো। মেষ রাশির ক্ষেত্রে প্রতিদিন আপনি শ্রীকৃষ্ণের পুজো আরতি করুন এবং দরকারি ডিসিশন টিউসডে অথবা ফ্রাইডে নিন, সেটা আপনার জন্য ভালো। বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্মীর আরাধনা করুন, এতে মেজাজ ও অর্থ নিয়ন্ত্রণে কিন্তু থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে দুর্গা চালিসা পড়ুন, এতে পজিটিভ থাকবেন। কর্কট রাশির ক্ষেত্রে শিবলিঙ্গে জল প্রদান করুন, মানসিক শান্তি পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে অনুলোম বিলোমে অতিরিক্ত আবেগ কিন্তু কেটে যাবে। কন্যা রাশিতে গণেশ আরাধনা করুন, সঙ্গদোষ কেটে যাবে। তুলা রাশিতে কৃষ্ণ পুজো করার সময় মিছরি দিয়ে করুন, তাতে কিন্তু আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। বৃশ্চিক রাশিতে হনুমান চালিসা পাঠ করুন, এতে ঋণের বোঝা কিন্তু বাড়বে না। ধনু রাশিতে বিষ্ণুর পুজো করুন, এতে শৃঙ্খলায় আপনি থাকবেন। মকর রাশিতে শিবলিঙ্গে জল দিন, অ্যাক্টিভ থাকবেন। কুম্ভের ক্ষেত্রে আরাধ্য দেবতা, কুম্ভ এবং মীন দুটোই কিন্তু একই রকম। আরাধ্য দেবতার পুজো নিষ্ঠা ভরে করুন, দুর্যোগ বা দুর্ভোগ আপনার কিন্তু এ সপ্তাহে কেটে যাবে। সবাই ভালো থাকুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো জ্যোতিষের ব্যাপারে কিছু জানার থাকে সেটা আপনারা কিন্তু কমেন্টে পাস করে অতি অবশ্যই জানবার ব্যাপারে লিখবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপর, সেই টপিকের ওপরে আমি জ্যোতিষের যে আলোচনা ভিত্তিক কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে পরিবেশন করবার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।